সবাইকে জয় যিশু। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আমার প্রভু আপনাদের প্রত্যেককে সুস্থ সবল রেখেছেন। হালেলুইয়া। আসুন আমরা প্রার্থনা করি। প্রভুকে বিশ্বাস এক মহাশক্তি, যা পাহাড়কে পর্যন্ত সরিয়ে ফেলতে পারে। কিন্তু প্রভুগো, তুমি তো আমাদের জানো, তোমার কাছে তো কিছুই গুপ্ত নেই। তাই প্রার্থনা করি তুমি আমাদেরকে বিশ্বাসে বলবান করো, যেন আমরা শুধুমাত্র তোমারই বাক্যের উপর নির্ভর করতে পারি। শক্তি দাও প্রভু, শক্তি দাও তোমার পথে চলার। বাক্য পালনের জন্য আমাদের জীবনে আসবে বিঘ্ন। তাই প্রার্থনা করি আমাদের হৃদয়গুলোকে তুমি পরিবর্তন করো। তোমার পবিত্র যিশু নামে তুমি এই হৃদয়গুলোকে, এই মন্দিরগুলোকে গড়ে তোলো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজকের বিষয় কি করব। আমি আবারও বলছি, আজকের বিষয় কি করব। চারিদিকে বেঈমানি আর মিথ্যে। বিঘ্ন আসছে ঘর থেকে, বিঘ্ন আসছে বাইরে থেকে, বিঘ্ন আসছে আত্মীয় পরিজন থেকে। এমনকি মানুষ বিশ্বাস করে যেখানে যায় সেখান থেকেও বিঘ্ন আসছে। এখন কি করব? তাই আমার আজকের টপিক কি করব। আবারও বলছি যে এখন কি করব। আমরা প্রথমে একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 5:7। রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। ঘটনাটা যাদের জানা আছে তারা বুঝতে পারছেন যে আমি ঠিক কী বলতে চাইছি, কিন্তু যারা ঘটনাটা জানেন না তাদের জন্য আমি অল্প করে বলে রাখি। তখনকার দিনে, অর্থাৎ প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন সেই সময়ের কথা, জেরুজালেমের মধ্যে একটা পুকুর খুব বিখ্যাত ছিল। সেই পুকুরে নামার জন্য 5টা ঘাট ছিল। পুকুরটা ছিল এক আশ্চর্য পুকুর। হ্যাঁ, আমি আবারও বলছি, পুকুরটা ছিল এক আশ্চর্য পুকুর, কারণ এক বিশেষ সময় স্বর্গদূত ওই পুকুরে এসে সেই পুকুরের জলকে কাঁপাতো। আর সেই সময় ওই পুকুরে জলকম্পন হতো। আর সেই জলকম্পনের সময় যে প্রথম ওই পুকুরে নামতো, তার যে কোনোই রোগ হোক না কেন, সে ওই মুহূর্তে ওই রোগ তার সুস্থ হয়ে যেত। কি অবাক ঘটনা, তাই না? তাই তো সারা বছর ওই পুকুরের ধারে প্রচুর রোগীর ভিড় হতো। আর সেখানে একটা 38 বছরের রুগী ছিল। যিশু সেই কথা জানতে পেরে সেই 38 বছরের রুগীকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি সুস্থ হতে চাও? তার উত্তরে সেই রুগী যিশুকে বলেছিল, যা আমি যোহন 5:7 দেখালাম, যে লেখা আছে যে এমন কেউ নেই যে আমাকে জলকম্পনের সময় পুকুরে নামিয়ে দেয়। প্রত্যেকবারই আমি যাবার আগে কেউ না কেউ সেই পুকুরে নেমে সুস্থ হয়ে যায়, কিন্তু আমি কখনোই ঠিক সময় ওই পুকুরে নামতে পারিনি। এই ছিল 38 বছরের রুগীটার উত্তর। আজ আমি প্রথমে কেন এই বাক্যটা দেখালাম, এখান থেকে আমরা কি শিখতে পারলাম ভালো করে বুঝবেন। আমাদের সমস্যার মধ্যে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার মতো এমন একজনও নেই। হ্যাঁ, আমি আবারও বলছি, আমাদের সমস্যার মধ্যে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একজনও নেই যে আমাদের সঠিক পথ দেখাবে। যদি তাই হতো তাহলে আজ বেশিরভাগ মানুষই ঠকছে কেন? আজ তো মানুষ যেখানেই যাচ্ছে বিশ্বাস করে সেখানেই ঠকছে, তাই না? একটু ভেবে দেখুন, কাকে বিশ্বাস করবেন? কে আছে যে আপনাকে সত্যিকারের সঠিক পথে নিয়ে যাবে? আজকের দিনে তো সব নিজের উন্নতির জন্যই ব্যস্ত, নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের উন্নতি নিয়েই ব্যস্ত, তাই না? চারিদিকে তো শুধু টাকার খেলা। আমি আজকের বিষয়ে নাম দিয়েছি কি করব। আশা করি এতদূর পরিষ্কার। প্রভু যিশুকে যখন 38 বছরের রোগী তার মনের দুঃখ জানালো, তারপর প্রভু যিশু কি বলেছিলেন আমরা দেখি যোহন 5:8-9। যিশু তাহাকে কইলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। হালেলুইয়া। প্রভু যিশু তাকে সুস্থ করে দিল। অর্থাৎ প্রভু যিশুর কথা বোঝা যাচ্ছে তো যে আমি আছি, তোমাকে আর অন্য জায়গায় যেতে হবে না।
38 বছরের রোগী সুস্থ। কি অবাক ঘটনা, তাই না? আজও প্রভু যিশু একই আছেন। ক্রুশে মৃত্যুর আগে তিনি যেমন জীবিত ছিলেন, ঠিক তেমনি ক্রুশে মৃত্যুবরণ করার পরও প্রভু যিশু জীবিত, প্রভু চিরজীবিত, কেননা তিনি ঈশ্বর। হালেলুইয়া। আপনার সমস্যা, আপনার রোগ ব্যাধি, আপনার ভয়ঙ্কর পরিস্থিতি, কোথাও যেতে হবে না, কারুর সাহায্যের দরকার নেই। মাথায় রাখুন, প্রভু আপনার সমস্যা জানেন। প্রভু 2 হাত তুলে আপনাকে ডাকছেন। আমরা দেখি মথি 11:28 পদ, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। হালেলুইয়া। এখন প্রশ্ন, প্রভু কি সত্যিকার আমার প্রার্থনা শুনবেন? সত্যি কি প্রভু আমার সঙ্গে কথা বলবেন? সত্যি কি প্রভু আমার প্রার্থনার উত্তর দেবেন? এই প্রশ্নগুলোর উত্তর আমি না, আপনার বাইবেল আপনাদের দিচ্ছে। আমরা দেখি যোহন 1:12 পদ, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে তো যে সবার জন্য প্রভু নয়, প্রভু শুধুমাত্র তাদেরই জন্য যারা তাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে, তার নামে বিশ্বাস করেছে। প্রভু শুধু তাদেরই প্রার্থনা শুনবেন, তাদেরই সঙ্গে কথা বলবেন, তাদেরই প্রার্থনার উত্তর দেবেন। হালেলুইয়া। দেখুন, প্রথমে আমাদের একটা কথা জানতে হবে। আমরা দেখি যোহন 15:19 পদ, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি। প্রভু আমাদের জগতের সমস্ত মন্দ থেকে বের করে নিয়ে এসছে। আমি আবারও বলছি, প্রভু আমাদের জগতের সমস্ত মন্দ থেকে বের করে নিয়ে এসছে। আর আমরা যদি প্রভুর পথে থেকেও সেই সব মন্দ আর মিথ্যে আর লোভের মধ্যে আবার চলে যাই, তাহলে কি হতে পারে একবার ভেবে দেখুন। বাক্য তো বলছে, আমরা দেখি ইফিসীয় 4:17-21 পদে, অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতিদের ন্যায় চলিও না। তাহারা আপন আপন মনের অসারভাবে চলে, তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। তাহারা অসার হইয়া সলোভে সর্বপ্রকার অশুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে শরীরিতায় সমর্পণ করিয়াছে। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে এইরূপ শিক্ষা পাও নাই। তাহারই বাক্য তো শুনিয়াছ এবং যিশুতে যে সত্য আছে তদানুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ। ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে? আর আজ বেশিরভাগ মানুষ কি করছে একবার ভেবে দেখুন তো। যার কান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীকে কি বলছে। আমি আবারও বলছি, যার কান আছে সে শুনুক ঈশ্বর আত্মা মণ্ডলীকে কি বলছে। আমরা দেখি রোমিও 8:14 পদ, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। হালেলুইয়া। ঈশ্বর তার সন্তানদের প্রার্থনা অবশ্যই শুনবেন, কিন্তু এখানে প্রশ্ন একটাই, সত্যি আমি কি ঈশ্বরের সন্তান? আজ প্রার্থনায় গেলেও বেশিরভাগ মানুষের উন্নতি নেই, প্রার্থনায় গেলেও বেশিরভাগ মানুষের প্রভুর সাথে সম্পর্ক নেই। দেখুন, মাথায় রাখবেন, ঈশ্বর যতটাই পুরাতন নিয়মের ভাববাদীদের, যতটাই নতুন নিয়মের শিষ্যদের, ততটাই কিন্তু এখন ঈশ্বর আমাদের, কেননা তিনি বিশ্বপিতা, তিনি সবারই। হালেলুইয়া। ঈশ্বর তো সবার পিতা, কিন্তু সেই পিতা ঈশ্বরের সন্তান কি সবাই? আমি আবারও বলছি, একটু ভাবুন। ঈশ্বর তো সবার পিতা, কিন্তু সেই পিতা ঈশ্বরের সন্তান কি সবাই? বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দিন। আজ বেশিরভাগ মানুষই বাইবেল পড়ে, কিন্তু পড়ার মতো পড়ে না। আর যদি কেউ সত্যিকারে পড়ে, তাহলে সে বাক্যগুলো বুঝে না। যদি কেউ সেই বাক্যগুলো বোঝে, তাহলে বিশ্বাস করে না। আর যারা বলে আমরা বিশ্বাস করি, তারা পালন করে না। এই তো চলছে। আমরা দেখি রোমিও 7:18-20 পদ, যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি, তবে তাহা আর আমি সম্পূর্ণ করি না, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে। আমি আবারও বলছি, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে। আশা করি পরিষ্কার। কেন এমন হয়? আমি আবারও বলছি যে কেন এমন হয়। দেখুন, জীবনযাপন করব পাপে, তাহলে তো আমার মধ্যে পাপই কর্তৃত্ব করবে, তাই না? কিন্তু যে কেউ ঈশ্বরের বাক্যে জীবনযাপন করবে, শুধুমাত্র তার মধ্যেই তো ঈশ্বর কর্তৃত্ব করবে।
হালেলুইয়া। দেখুন, প্রভুতে আসার আগে, প্রভুর জীবন্ত বাণী জানার আগে আমরা যা করেছি, যা অতীতে হয়ে গেছে যথেষ্ট, কিন্তু এখন তো আমরা প্রভুকে জেনেছি, তার বাক্য শুনেছি, তাহলে কি করে আমরা আর আগের মতন জীবনযাপন করব? বাক্য কি বলছে আমরা দেখি, রোমিও 6 অধ্যায় 6 থেকে 8 পদ। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি, তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। হালেলুইয়া। এখানে একটা বাক্যের উপর জোর দিন, লেখা যে পুরাতন মানুষ ক্রুশারোপিত, অর্থাৎ প্রভুকে জানার পর আমাদের পুরাতন আমি, অর্থাৎ আমাদের পুরাতন সেই পাপের স্বভাবগুলো মারা গেছে। আর যারা তাদের পুরাতন সেই মন্দ কাজগুলো ছাড়তে পারবে, তাদের জীবনে আর পাপ কর্তৃত্ব করতে পারবে না। যেমন লেখা আছে, পাপ দেহ শক্তিহীন। আমি আবারও বলছি, পাপ দেহ শক্তিহীন। তাই তো লেখা আছে, যে মরিয়াছে সে ধার্মিক গণিত হইয়াছে। হালেলুইয়া। অর্থাৎ যার জীবন থেকে পাপ মারা গেছে, অর্থাৎ সরে গেছে, সে ধার্মিক হয়ে গেছে। আর তারপর লেখা আছে, যার জীবন থেকে পাপ মারা গেছে, অর্থাৎ সরে গেছে, একমাত্র সেই জীবন প্রাপ্ত, অর্থাৎ ভবিষ্যতে অনন্ত জীবন পাবে। এখন বোঝা যাচ্ছে যে কেন লেখা আছে যে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয়। কেননা পড়বে তো সবাই, কিন্তু সবাই বুঝতে পারবে না। কিন্তু ঈশ্বরের ধন্যবাদও, কেননা তিনি আমাদেরকে তার বাক্যের নিগুড় তত্ত্ব সকল জানতে ও বুঝতে সাহায্য করেছেন। হালেলুইয়া। তাই তো আমরা দিন প্রতিদিন তার পবিত্র জীবন্ত বাণী শুনতে পাচ্ছি, শিখতে পাচ্ছি, বুঝতে পারছি, তাই না? ঈশ্বরের ধন্যবাদ হোক। তাহলে আজকের যে টপিক ছিল, কি করব, উত্তর আমরা প্রত্যেকেই পেয়ে গেছি, তাই না? যে ঈশ্বরের বাক্য পালন করব। কেননা ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই আমরা সমস্ত মন্দ থেকে বাঁচতে পারবো। বাক্যই হচ্ছে একটা মানুষের জীবনের প্রধান বিষয়। ঈশ্বর আপনাদের প্রত্যেককে বাক্য বোঝার ও বিশ্বাস করে পালন করার ক্ষমতা দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভুর ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।